আপনি কি জানেন আপনার প্রেমিকার শরীর একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মতো? আপনি যদি প্রতিদিন একই ফ্রিকোয়েন্সিতে সেটা চালাতে থাকেন, তবে তার প্যান্টি শুকিয়ে যাবে, সে বোর ফিল করবে। আপনার স্ত্রী যদি পরকীয়া করে, তবে বুঝবেন তার মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিনের অভাব। আপনি যদি তার শরীরে এ দুটি হরমোন তৈরি করতে ব্যর্থ হন, তবে তার পরকীয়া করার সম্ভাবনা 99%। আপনি কি জানেন অ্যানাল সেক্স না করলেও মেয়েরা পরকীয়ার দিকে ঝুঁকে যায়? ভাবতে পারেন মেয়েরা তো অ্যানাল সেক্স পছন্দই করে না, তাহলে কেন সে এমন করবে? এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে আসুন জেনে নেই পরকীয়া ঠেকানোর জন্য আপনাকে নারীর দেহের কোন কোন সেন্সরি রিসেপ্টরগুলোর অবস্থান জানতে হবে। নারীর সবচেয়ে সেন্সিটিভ জোন হলো তার ক্লিটোরিস, যেখানে প্রায় 8,000 সেন্সরি রিসেপ্টর থাকে। নারীর নিপল সাক করলে তার মস্তিষ্কের সেক্সুয়াল কর্টেক্স সক্রিয় হয়। নারী ঠোঁটে থাকে থার্মো রিসেপ্টর। এর মাধ্যমে নারী একজন পুরুষের সুস্থতা টেস্ট করে। যখন দেখে আপনি সুস্থ, তখন সে আপনার প্রতি এক্সট্রিম কানেকশন ফিল করে। নারীর পায়ের তালু আর যোনি স্নায়ু মস্তিষ্কের একই জায়গায় মিলিত হয়েছে, আর এজন্য পায়ের তালুতে কিস করলে সরাসরি মস্তিষ্কে গিয়ে ধাক্কা লাগে। নারীর সবচেয়ে সেন্সিটিভ জোনগুলোর একটি তার পিঠের নিচের অংশ। এখান থেকেই নার্ভাস সিস্টেমের শুরু। এখানে স্পর্শ করলে নারী অযৌক্তিকভাবে আত্মসমর্পণ করবে। নারীর উরু যোনির খুব কাছাকাছি। উরুতে ফোরপ্লে করলে অ্যাড্রেনালিন হ্রাস বেড়ে যায়, কারণ এটি মস্তিষ্ককে সিগন্যাল দেয় ডেস্টিনেশন খুব কাছেই। নারীর যোনির সামনের দেয়ালে অবস্থিত জি স্পট, যা নারীকে উত্তেজনায় পাগল করে দিতে পারে। নারীর ঘাড়কে বলা হয় সেকেন্ড ভ্যাজাইনা। পশুরাজ্যে কোনো প্রাণী যখন তার ঘাড় অন্য কোনো প্রাণীর সামনে বাড়িয়ে দেয়, তার মানে সে নিজেকে পুরোপুরি সঁপে দিচ্ছে, কারণ ঘাড়ে কামড় দেওয়া মানেই মৃত্যু। একজন নারীর ঘাড়ে কিস করলে তার মস্তিষ্কে অক্সিটোসিনের বন্যা বয়ে যায়। ঘাড়ে কিস করলে সেই একই ধরনের ইলেকট্রিক্যাল পালস তৈরি হয়, যা তৈরি হয় ভ্যাজাইনাল লিক করলে। এখন প্রশ্ন হলো, অ্যানাল সেক্সের সাথে পরকীয়ার সম্পর্ক কি? প্রতিটি নারী অবচেতনে একজন আলফা পুরুষ অনুসন্ধান করে। অ্যানাল সেক্সের মতো একটি কঠিন বা ট্যাবু বিষয় যখন কোনো পুরুষ আদায় করতে পারেন না বা সঙ্গীর নিষেধাজ্ঞার কাছে পুরোপুরি নতি স্বীকার করেন, তখন নারীর অবচেতন মনে সিগন্যাল যায় যে এই সঙ্গী সম্ভবত প্রতিকূল পরিবেশেও আমার বা আমার সন্তানের জন্য শক্ত অবস্থান নিতে পারবে না। অ্যানাল সেক্স হলো এভারেস্ট জয়ের মতো। নারী দেখতে চায় পুরুষের এই এভারেস্ট জয়ের আকাঙ্ক্ষা কতটা তীব্র এবং সে কতটা ধৈর্যশীল। পুরুষ যদি নারীটিকে ম্যানিপুলেট করে অ্যানাল সেক্স করতে না পারে, তাহলে অবচেতনে নারীটি নিজেকে আনঅ্যাট্রাকটিভ মনে করে। সে ভাবে তার প্রতি পুরুষটির তীব্র আকাঙ্ক্ষা নেই। 500 মিলিয়ন বছর পূর্বে আমাদের অ্যাসোল এবং ভ্যাজাইনার জন্য আলাদা কোনো পথ ছিল না। নারীর যৌনতায় প্রবেশের জন্য একটাই রাস্তা ছিল, যার নাম ক্লোয়াকা। একই পথ দিয়ে সেক্স, সন্তান উৎপাদন এবং মলমূত্র ত্যাগ করতে গিয়ে ভাইরাল ইনফেকশন বেড়ে যায়। 300 মিলিয়ন বছর পূর্বে ভাইরাসের সংক্রমণ থেকে প্রোটেক্ট করতে ভ্যাজাইনা এবং অ্যাসোল আলাদা হয়ে যায়, কিন্তু তাদের আদি কানেকশন একই। এ কারণে অ্যানাল পেনিট্রেশন করলে যোনিতেও সুখ লাগে। আপনার শরীর কোনো মেশিন নয় যে রিসার্চ করলেই চলবে। এটি একটি বাদ্যযন্ত্র। বারবার একই সুরে বাজালে সেটি একঘেয়ে হয়ে যায়। সুর বদলালে তবেই গান জমে ওঠে।